পরকীয়া করেন, মিডিয়াতে আপনাকে নিয়ে সমালোচনা হবে না, কিন্তু একটার বদলা দুইটা বিয়ে করে দেখেন কি পরিমাণ সমালোচনা হয়। আচ্ছা আপনারা বলেন, কোন পুরুষের যদি প্রয়োজন হয় দ্বিতীয় বিয়ে করা স্ত্রীকে জানিয়ে, এটা ইনসাফ, নাকি স্ত্রীরে ফাঁকি দিয়া 10টা 12টার সাথে পরকীয়া করা ওইটা ইনসাফ? কোনটা? দেখেন কি সমাজ, 10টা 12টা পরকীয়া করুক, দোষ নাই, নাথিং ব্যাপার, মিডিয়াতে কিচ্ছু হবে না, এটা তার অধিকার, উস্কে দেয়। কিন্তু একটার বদলা দুইটা বিয়ে করলেই লাগলো আগুন। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? চিন্তা করছেন? অথচ যারা পরকীয়া করে তারা যদি স্ত্রী করে স্বামীকে ঠকাচ্ছে, যদি স্বামী করে স্ত্রীকে ঠকাচ্ছে। আর যারা বিয়ে করার পরে পরকীয়া করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ তার নিজের থাকতে সে আরেক দিকে হাত বাড়ায়। পরকীয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কথা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, পরকীয়ার শাস্তি হলো মোট 6টা, পৃথিবীতে 3টা, আখেরাতে 3টা। পরকীয়ার শাস্তি কয়টা? বাইহাকির 564 নাম্বার সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীও বলেছেন হাদিসটি সহিহ। খেয়াল করেন, পরকীয়া যারা করে পরকীয়ার শাস্তি মোট কয়টা? পৃথিবীতে 3টা, আখেরাতে 3টা। আল্লাহ পাক সূরাতুল বানী ইসরাঈলে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খবরদার জিনার কাছেও যেও না, কারণ এটা বেফাস, এটা নিকৃষ্টতম কাজ, এটা সমাজের ক্যান্সার, সমাজকে নষ্ট করে দেয়। আমার বোন, আপনার বোন, আমার খালা, আপনার মামি, সবার মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে। আমরা নারীদেরকেও বলি আপনারাও প্রতিবাদী হতে শিখেন। আপনাকে যদি রাস্তায় কেউ ডিস্টার্ব করে ঘোমটা দিয়ে বাড়িতে চলে যাবেন, এটা আমরা বলি না, বরং আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন। বাংলাদেশের হাজার লাখ তৌহিদি জনতা আপনাকে সাপোর্ট দিবে, ইসলাম আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু ভয়ে মুখ খুলে না, ভয়ে মুখ খোলে না। তাহলে পরকীয়ার শাস্তি কয়টা বললাম? পৃথিবীতে 3টা, পৃথিবীর 3টা আগে শোনেন। পৃথিবীর 3টার মধ্যে 1 নাম্বার হলো চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যাবে। চেহারা দেখলেই বোঝা যাবে আতামালা, মনে হয় যেন গাঞ্জা খাই আইছে। লোকেরা চেহারা দেখলেই কয় মেয়াদ উত্তীর্ণ খাইছে, বলে কি বলে না? আপনারা বলেন, নামাজিদের চেহারা আর বেনামাজের চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? যায়। 1 নম্বরের শাস্তি, চেহারা নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ আসবে শরীর থেকে, দুর্গন্ধ আসবে, মারাত্মক দুর্গন্ধ আসবে, চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকবে না। এরপরে চেহারার মধ্যে আলট্রাসোনো পাউডার কত কিছু লাগায়, আপনারা তো টেলিভিশনে দেখেন, এগুলি লাভ নাই, একেবারেই বিচ্ছিন্নতা অবস্থা, জীর্ণ শীর্ণ, সনের গড়া এসছে ভালো আছে। কিন্তু আমরা যারা কিচ্ছু লাগাই না, এটা অরিজিনাল। এটা কি অরিজিনাল? 1 নম্বরে যারা জিনা পরকীয়া করে তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে বলেছেন মুহাম্মাদুর। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তার আয়ু কমে যাবে, হয় ক্যান্সার হবে, নতুবা জন্ডিস হবে, নতুবা এমন রোগ হবে যেই রোগের কোনো চিকিৎসা চলে পরের ক্ষমতায়, কিচ্ছু নিজের মাল নাই। মাইন্ড করবেন না, কথাটা বলার জন্যই তো বলছি। বিবির কাছে যাওয়ার ক্ষমতা আগেই হারায় ফেলছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এখন আর বিবির কাছে যাইতে পারে না ওষুধ খাওয়া ছাড়া। কাম কি শেষ। যেখানে রাস্তাঘাটে কোথাও যদি প্রস্রাব করতে দাঁড়ান, প্রস্রাবখানায় বসার পরে প্রস্রাবখানার সামনের দেয়ালে নজরে কি দোয়া আসে নাকি একটা পোস্টার আসে? কথা বলে না। আর পোস্টারের উপরে বড় করে লেখা আছে কলকাতার অরিজিনাল হারবার। হারবাল খাইয়া কি হবে? ইসলাম যারা মানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যারা জিনা করে না, আমৃত্যু তাদের যৌবনে ভাটা পড়বে না ইনশাআল্লাহ। এই জন্য তো বলি, কোনো হুজুরের বউ যায় না, কোটিপতিরটা ড্রাইভারের লগে বেগে যায়।
বিচারক জিজ্ঞেস করতেছে ব্যাপার কি, তুমি মালিক ফালাইয়া ড্রাইভারের লোকে বাকছো কেন? তার কাছে কিচ্ছু না, এই জন্য বাকছি। কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের মুয়াজ্জিন 10টা বাচ্চা হয়েছে, এরপরও বউ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আসে না? এটা আপনাদেরকে বকতেছি না। সেভিংস থেকে যদি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া খান, এটা একদিন শেষ হবে না? হবে। আপতে কুপতে খরচ করেছে, সেজন্য আল্লাহর নবী বললেন 2 নম্বরে পরকীয়ার শাস্তি হলো তার আয়ুকাল কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। 3 নাম্বার, তার দরিদ্রতা তাকে পেয়ে বসবে। দরিদ্রতা, টাকা থাকবে কিন্তু টাকা তার কোনো কাজে আসবে না। এরকম আছে না নাই? বাপ 4টা বাড়ি কুমিল্লায় করছে, দোকান 10-12টা রাখছে, মধু খাইয়া খাইয়া পুতে 3 মাসের মধ্যে বেচ্চা সব শেষ। এরকম ঘটনা আমাদের দেশে নাই তো? আমার জানা মতে আছে অসংখ্য ঘটনা। রাসূলের কথা যে কত বাস্তব, আমার নবী যা বলেন ল এবং লজিককে সমন্বয় করে কথা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3টা শাস্তি পৃথিবীতে। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, 2 নম্বরে আয়ুকাল সংকীর্ণ হবে, 3 নম্বরে দরিদ্রতা কখনো যাবে না। আর আখেরাতের শাস্তিও 3টা। 1 নম্বরে সেই তার চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ তাকে লানত করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে লানত করেন, আপনারাই বলেন তার কোনো উপায় আছে নাকি? কোনো উপায় আছে? খাপে খাপে মিলায় নিবা। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা ঠান্ডা মাথায় কথাগুলি চিন্তা করো। তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, এটা অমূল্য সম্পদ। বিশ্বাস করেন, যৌবন একবার চলে গেলে পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই যিনি আপনার যৌবন ফিরিয়ে দিতে পারবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত। এটা কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এটা এতই আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত। যৌবন আমরা যে শ্বাস নিচ্ছি, প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহ আমাদের যৌবনকে বাড়িয়ে দেয়। চিন্তা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে আল্লাহ তার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, তাকে লানত করেন, তাকে আল্লাহ বদদুয়া দেয়। 2 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তার হিসাবকে কঠিন করে দিবে। হিসাব কি হওয়া দরকার? সহজ না কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, এমন কোন আল্লাহর গোলাম নাই, আল্লাহ যদি হিসাবটা কঠিন করে দেন, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। হিসাবকে আল্লাহ কঠিন করে ধরবেন। আল্লাহকে সেজদা দিয়েছেন, যৌবনকে হেফাজত করেছেন, জিনা করেন নাই, পরকিয়া করেন না, বিচার আহসান করে দিবেন। আল্লাহ বলবেন যা আমি তোকে সহজ করে দিলাম। আর পরকিয়া এদিকে নাক দেয়, এদিকে নাক দেয়।